গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 11টা আর আমরা এখন রয়েছি বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে। বেসিক্যালি আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন এখনো ঢোকেনি। 12:15 আমাদের ট্রেন। আমাদের আসল কথাটা বলি, আমাদের 1:30টার সময় টিকিট কাটা ছিল, বাট আমাদের কাজটা যেহেতু হয়ে গেছে তার জন্য আবার টিকিট কাটলাম অন্য একটা ট্রেনের জন্য। ট্রেনের জন্য বসে আছি। ট্রেনের আওয়াজ চারপাশ দিয়ে কানে আসছে, ট্রেনটাই এখনো চোখে পড়ছে না। দেখা যাক আর কি কিনেছো তুমি, দেখাও। বিরিয়ানি। আমরা এখন যেহেতু দুপুরের লাঞ্চটা আমরা করে বেরোলাম না, তাই জন্য ওর ইচ্ছা করছে বিরিয়ানি খেতে। আবার বিরিয়ানি দেবে, দুটো চিকেন নিয়ে স্পেশাল বিরিয়ানি নিয়েছি। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আচ্ছা, বাড়ি গিয়ে আর ভাত খাবে না তো? বাড়ি গিয়ে ভাত খাবো না, মাটন বিরিয়ানি খেতে ভালোবাসি। তবে মাটন আর কিরাম না কিরাম হবে, এখানকার অচেনা জায়গা, তাই চিকেন নিয়ে নিয়েছি। থেকে উঠেছি ভোর 4টের সময়, 5টার সময় বেরিয়েছি। 6টা না, 6:30 পৌনে 7টার সময় ট্রেন ধরেছি। একদম এক্সাক্ট মানে ট্রেন কোনো লেট ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত ওই আমাদের তাড়াতাড়ি কাজ হয়ে গেল। আমরা 1:30টার ট্রেন কেটেছি কলকাতা স্টেশন। আবার তো বললামই আপনাদের, নতুন একটা টিকিট কাটলাম। আর লোকাল ট্রেনে করে অনেক যেতে পারি, অনেক লোকাল ট্রেন আছে যেতে পারি, তবে লোকাল ট্রেনে যাবো না। এক্সপ্রেস টিকিট কেটেছি আর আধা ঘন্টার মধ্যে ট্রেন চলে আসবে। এই বর্ধমান স্টেশনে কেরম দেখুন মিহিদানা, সীতাভোগ এই সমস্ত বিক্রি করছে, আর প্রচুর লোককে দেখছি এরকম মানে দৌড়ে ট্রেনের মধ্যে উঠে যাচ্ছে। তখন আমরা হাওড়া ঢুকছিলাম ট্রেনে ওঠার জন্য, আমাদের সামনে বন্দে ভারত দাঁড়িয়ে ছিল। আমি কখনো উঠিনি, ও ওঠেনি। তাহলে আমি ওকে বললাম চলো একটু বন্দে ভারতের সামনে একটা ফটো তুলি। বলছে এখন ফটো তুলবে না, যেদিনকে বন্দে ভারতে উঠে কোথাও যাবে তখনই ফটো তুলবে। না, সবাইকে দেখছি প্রচুর লোক ফটো তুলছে বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে, যদিও তারা যাচ্ছে বলে ফটো তুলছে। আমরা যাবো না, ফালতু এরকম ফটো তুলে কি। তাহলে আলটিমেটলি ট্রেনে উঠলাম। ট্রেনে উঠতে না উঠতে তুমি এরকম পাতা নিয়ে বসে আছো। তুমি খাবে তাই চলবে। হ্যাঁ সত্যি আমার খিদে পেয়েছে, বিশেষ করে বিরিয়ানি আছে না, ওই জন্য। আমার খুব বেশি খিদে এখনো পাইনি, কিন্তু খেয়ে নি। আর বিরিয়ানি আছে বলে আমার বেশি খিদে পাচ্ছে। কিন্তু পাতাটার অবস্থা দেখেছেন, চিপটে একেবারে। এটাতে মেনলি আলু ঠালু গুলো একটু তুলবো। এটা সত্যি পাতা হয়ে গেছে, গাছের পাতার মতো একদম চিপটে চাপটে। অন্তত স্যালাড দিয়েছে। হ্যাঁ স্যালাড দিয়েছে, স্যালাডটাও দেখেছো অনেকটা দিয়েছে। ভালো, বর্তমানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, অনেকটা করে সব কিছুতে ওরা স্যালাড দেয়। হ্যাঁ, ডিম টোস্টের সাথেও স্যালাড দিয়েছে। আর বিরিয়ানিটাও কোয়ান্টিটি অনেকটা। বিরিয়ানিটা আবার দুখানা চিকেন, দামটা ধরে নিচ্ছে কিন্তু দুটো করে দিচ্ছে। সিস্টেমটা ভালো বেশ। বর্ধমান, উই লাভ বর্ধমান। এক পিস চিকেন। হ্যাঁ। না, বিরিয়ানিটা টেক্সচারটা দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর। ভালো। তাহলে বিরিয়ানিটা ঢালতে হবে না, শুধু আলুটা চিকেনটা বের করে নাও। ট্রেনে উঠে যে আমরা কখন ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম, ওদের বুঝছিল না। তারপর ওই মোটামুটি দমদম ঢোকার একটু আগে ঘুমটুম থেকে উঠে ব্যাগপত্র নামিয়ে আমরা বাড়ি এসে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এই একটু আগে উঠলাম, এবার যাচ্ছি একটু স্টেশনে। বাড়ি এসে সলিড ঘুমিয়েছি। গাড়ি চালাবো, কথা বলো না। আমি কথা বলছি, নাহলে লাইফ রিস্ক হয়ে যাবে। যাই হোক, তো এখন যাচ্ছি একটু স্টেশনে। কয়েকটা জিনিসপত্র কেনার আছে, শিবরাত্রি পুজোর আগে সমস্ত ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করবো, সেগুলোই কিনতে যাচ্ছি। প্রথমে এসেছি আমাদের ভোলে বাবার জন্য একটা ত্রিশূল নেবো শিবরাত্রির দিন। ভোলে বাবার না, মা কালীর জন্যও নিতে হবে। দুটো ত্রিশূল নেবো, একটু এরকম সাইজের ত্রিশূল। এটা বড় হয়ে যাচ্ছে, এটা অনেক বড়, মন্দিরের সাইজ। এটা অনেক ছোট মালটা আজ খাওয়া না, কালকে দিতে হবে। এর থেকে ছোট, আর যা ছোট আছে এইগুলো। হ্যাঁ, এগুলো আবার খুবই ছোট ছোট। কালী মাতা বাসনা চলে যাও। কোথায় কালী মাতা বাসনা? ও লোহার পাওয়া যাবে ওখানে? কিরম দাম হবে ওখানে? বেশি দাম চাই? কোথায় ওটা? কোথায় ওটা বেশি দাম চাইবে না তো? আমি বাবা বলতে পারবো। কোথায় ওটা? কোথায় দোকানটা? এই তো সুপার মার্কেটটা। মনে হচ্ছে বেশি দাম চাইবে। ওইদিকেও লোহার দোকান আছে। হ্যাঁ, গিয়ে দেখি চলো। এই সাইজটাই কি ঠিক আছে? আমি চাইছিলাম এর থেকে একটু মোটা, একটু বড়। এবারে আরো বড় দেখাচ্ছে, মানে অনেক বড়। আমার মনে হয় এগুলোই ভালো। ব্যাপারটা হলো আমাদের পিতলের বড় ত্রিশূল আছে, কিন্তু সেটা আমাদের বাৎসরিক পুজোয় আমাদের শিবের হাতে দেওয়া হয়। ওটা এত বড়, ওটা 12 মাসের জন্য না। আমরা 12 মাসের জন্য ত্রিশূল চাইছি। আমি বলছি এটাই নিয়ে না, এই সাইজটাই ঠিক আছে। এবার তুমি দেখো কি করবে। ছোট হয়ে যাবে তাহলে দেখো। এই দোকানেও হলো না, এখন কটা দোকান ঘুরে আমরা। অনেক দোকান আছে, পর পর ত্রিশূল কিনতেই আজকে টাইম কাটিয়ে দেব। ফাইনালি মন মতো সাইজ পেলাম। এই জিনিসটা আমি চাই। এই সাইজটা একদম পারফেক্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম ছুচালো জায়গাটা তুমি গা থুবে কোথায়? এটার ব্যবস্থা করতে হবে। অন্য আছে যে এরকম আছে, রাখা যাবে। বসানো গোল করে নিচ্ছা।
এইরকম সাইজটা পারফেক্ট পেয়েছি এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিস্যু কিনে চলে আসার পর এখন ঠাকুরের বসা মানে পাতার জিনিসপত্র কেনা হচ্ছে। পাতা মানে আসন আসন। সাদা দিতে হবে। হ্যাঁ, আর অলরেডি বাকিগুলো পছন্দ আমরা করে নিয়েছি। গোল গোল 4টে নিলাম, একটা ব্লু লম্বা আর একটা সাদা লম্বা। তাই তো? আর গোপালের তো বড় আছে, বড় আছে, নেওয়া দরকার। নিতে হবে বিশ্বকর্মা। বিশ্বকর্মার একটা নিতে হবে। জাস্ট একটু আগে বাড়ি ফিরেছি, সমস্ত ঠাকুরের জিনিস কিনে, ঠাকুরের জামা কেনার পর পর্দা কিনতে হয়েছে, ওটা আর আমরা লং এর নিতে কোথায় পারিনি। পর্দা বলো? ঠাকুর ঘরের পর্দা, মানে ঠাকুর ঘরের মেন গেটের পর্দা। এখন রাত হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো। উপরে চলে এসেছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে। সারাদিন পর এই ডিনার সারাদিন পর বর্ধমান থেকে বাড়ি এসে আর একদম এনার্জি নেই কোনো কথাবার্তাই বলা। তাদের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে। আমাদের একটা কথা বলবে। আচ্ছা, আপনারা অনেকে বলছিলেন না যে লং ভিডিও আসছে না, লং ভিডিও। আমাদের বাড়িতে কাজ হচ্ছিল আর আমরা খুব ব্যস্ত। আমাদেরকে আপনারা এখন বেশি পাবেন ফেসবুকে আর ইউটিউব শর্টসে। লং ভিডিও করার চেষ্টা করব, তাও হয়তো লংটা টাইমটা পাওয়া যাচ্ছে না এই আর কি। তবে আমরা চেষ্টা করবো রেগুলার অ্যাক্টিভ থাকতে, তো ফলো করবেন।